আমার রাজ্যে যতগুলো পলিটিক্যাল দল আছে প্রত্যেকের কাছ থেকে আপনারা সরে দাঁড়ান। বাস্তব বলছি, প্রত্যেকের কাছ থেকে সরে দাঁড়ান। যতগুলো দল আছে, আজকে তৃণমূলের মতো আন্দোলন করছে, সিপিএম এর মতো আন্দোলন করছে, কংগ্রেসের মতো আন্দোলন করছে, আইএসএফ এর মতো আন্দোলন করছে, মিমের মতো আন্দোলন করছে, জেওপির মতো আন্দোলন করছে। তাহলে আজকে আমরা দেশের জনগণ একবার এদিকে একবার ওদিকে আমরা যাবো কোন দিকে? আমরা কার ডাকে যাব? কি আমাদের হয়ে লড়াই করছেন? কি আমাদের পক্ষে রাস্তায় নামছেন? আমরা দেখছি আপনারা আমাদেরকে নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছেন। আসুন, আপনারা প্রত্যেকটা নেতা একটা টেবিলে বসুন। আজকে এই বেটারা আমাদেরকে নিয়েও এই আজকের দিনে রাজনীতি করছে, আজকের দিনে আমাদেরকে নিয়ে ছেলে খেলামো করে বেড়াচ্ছে। আজকে এরা পারলে পারে না? প্রত্যেকটা দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে রাতারাতি আলোচনা করলো, মিটিং করলো, করে যে আমরা এতগুলো দল মিলে আমরা ঘোষণা করলাম দেশের জনগণের হাইরানির রক্ষার স্বার্থে, দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে, মানুষগুলোকে যে পেরেশান করা হচ্ছে এগুলো বন্ধের স্বার্থে আমরা আগামী কাল থেকে 2 দিন 4 দিন 5 দিন আমরা সারা বাংলা বন্ধ করলাম। পারে না? এরা আন্দোলন করলে করতে পারে না? প্রত্যেকটা দল একত্রিত হয়ে সারা দেশের জনগণকে নিয়ে আন্দোলন করতে, একটা টেবিলে বসে জনগণের অস্তিত্ব রক্ষার স্বার্থে, দেশের জনগণকে শান্তিতে রক্ষার স্বার্থে, দেশের জনগণকে বাঁচাবার স্বার্থে, যাতে দেশের জনগণ, আমার রাজ্যের জনগণ ডিভোটার যেন না হয়। আজকে এই রাজ্যের জনগণকে যেভাবে বিজেপি আরএসএস সহ এই নির্বাচন আধিকারিক আজকে যেভাবে নাজেহাল করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে রোখার জন্য বাপে 4টে 5টা 6টা ছেলে তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে বিডিও অফিসে নিয়ে গিয়ে লাঞ্ছিত অপমানিত করছে। এর বিরুদ্ধে আপনারা এক হয়ে কেন সারা বাংলা জুড়ে আন্দোলন প্রতিবাদ করতে পারছেন না? কেন আপনারা নেতৃত্ব দিতে পারছেন না? যখন আপনারা আলাদা আলাদা মন তৈরি করছেন, আমি মনে করি আপনারা এই মুহূর্তে আমাদের বিপদের সময় আপনারা রাজনীতি করছেন। আমি আমার রাজ্যের সমস্ত জনগণের কাছে অনুরোধ করব, নেতা ছেড়ে দেন, ঝান্ডা ছেড়ে দেন, একজন নিজের পাড়া থেকে নেতা নির্বাচন করুন। পাড়া থেকে নেতা নির্বাচন করে একটা পাড়া ওয়াইজ আপনারা রাস্তায় নামুন। টোটাল মিডিয়ায় ঘোষণা করে দিন যে আমরা কোনো ঝান্ডা ধরছি না, কোনো নেতা আমরা চুজ করছি না, আমাদের পাড়া থেকে নেতা চুজ করছি। আগামী দিন আমরা এই কাজ করব, দেশের জনগণের কাছে আমরা অনুরোধ করব, তাহলে আগামী দিন আমরা সব রাস্তায় নামছি, আপনারাও নামুন। ইনশাল্লাহ অবশ্যই দেখবেন গণ আন্দোলন তৈরি হবে। এ দেশের জনগণকে যে হয়রানি করছে, অবশ্যই আমরা এগুলো রুখতে পারবো। আমরা শুনলাম যে ফুরফুরা শরীফেরও কিছু পীরজাদা আপনাদের পরিবারের, তাদেরও নাকি? অবশ্যই আমাদের ফ্যামিলির, মানে আমার চাচাজানদের থেকে নিয়ে ভাইজানদের এবং আমার বাড়ির মহিলাদের পর্যন্ত এরা হিয়ারিংয়ে পাঠিয়েছে, নানান রকম হিয়ারিংয়ে পাঠিয়েছে। নামের ভুল করেছে তারা। 2002-এ নাম ছিল বাংলায়, সেটাকে এআইকে দিয়েছে ইংলিশ করার জন্য। যেমন আমার বাড়ির একটা ভাই তেবিয়ান সিদ্দিকী, বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকী, নাম এসছে কি, মানে এআই ইংলিশ উচ্চারণ করছে টেলিফোন সিদ্দিকী। এবং আমি আমার নামটা বলছি, আমার নাম বাংলায় আছে সাফেরি সিদ্দিকী, কিন্তু এআই উচ্চারণ করছে সাফারি সিদ্দিকী। নিজেরা ভুল করছে আর যে দেশের জনগণের উপরে তারা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে নাজেহাল করে বেড়াচ্ছে। এর বিচার হওয়া অবশ্যই দরকার আমি মনে করি। তবে আমি টার্গেট নিচ্ছি, আগামী আমার ফুরফুরা দরবার শরীফের এলাকার মানুষেরা আজকে শুক্রবার আজকে একটা প্রতিবাদ সভা এবং রাস্তা অবরোধ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। ওখানে কোনো দলের সভা হচ্ছে, সে কারণে পুলিশ আমাদের পারমিশন দেয়নি। আগামী মঙ্গলবার ফুরফুরা শরীফের গ্রামবাসীরা টার্গেট নিচ্ছে, আগামী মঙ্গলবার যদি করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে আপনারা আগামী মঙ্গলবার ফুরফুরা শরীফের জনগণের পাশে আপনারা দাঁড়াবার স্বার্থে বেলা 2:30 থেকে 3টার মধ্যে আপনারা আসবেন। বৃহত্তর আন্দোলন মিছিল এবং প্রতিবাদ সভা হবে। সকলকে আসার জন্য আমি আহ্বান করব আগামী মঙ্গলবার। হবে না, তোমরা জানো।
উনি এগুলো ওরা কোন আর কেউ দেবে না তো। ব্রিগেডে সবার দিচ্ছি, এইগুলো দেবে না কেন একটু বলে দেন। ঠিক আছে, বসে দিন। Start? স্যার, আমরা দেখলাম এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর হলো হুমায়ুন কবির যে 1 ফেব্রুয়ারি ব্রিগেডে প্রোগ্রাম করতে যাচ্ছিলেন সেটা বাতিল করা হয়েছে, হবে না, কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে ভাই, আপনারা তো, আমি বিগত দিনে বলেছি ব্রিগেড মাঠে দাঁড়িয়ে, কারণ পশ্চিম বাংলায় ক্ষমতায় আছে তৃণমূল, চেয়ারে আছে তৃণমূল, কিন্তু নেতৃত্বে আছে কিন্তু বিজেপি। ক্ষমতায় আছে তৃণমূল, নেতৃত্বে কিন্তু বিজেপি। আজকে বিজেপি যতদিন থাকবে ব্রিগেড মাঠে কোনো মোল্লাদের পারমিশন দেবে না, দেবে না, দেবে না। কারণ আমি আমার জ্ঞানে আজ পর্যন্ত আমি ব্রিগেড মাঠে কোনো মোল্লাদের, কোনো মুসলিম সম্প্রদায়ের, কোনো মুসলিম সংগঠনের কোনো সভা করতে আমি দেখিনি। আমি গত 2024 সালে দেখলাম যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাঁরা গীতা পাঠ করেছেন, আমি খুব খুশি। গীতা পাঠ করেছেন, 2025-এও ওনারা গীতা পাঠ করলেন, আমি খুব খুশি। খুব ভালো উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা, খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এ গীতা প্রত্যেকটা হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে পাঠ করা দরকার। তাহলে তারা যদি পাঠ করে একটু মানুষের পরিণত হয়, যদি একটু মানুষে পরিণত হয়। তারপরে আমরা দেখলাম যে যখন ভাইরা যখন গীতা পাঠের জন্য ব্রিগেড পারমিশন পাই, তাহলে আমরা সেখানে সংবিধানটাকে সারা বাংলার মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিলাম। এই ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বেশ কিছু উকিল সাহেব আমরা একত্রিত হয়ে আমরা ব্রিগেড মাঠে গেলাম, বেশ কিছুদিন দৌড়ঝাঁপ করলাম পারমিশনের জন্য। আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের একটা কথাই বলে দিল, যেখানে পারমিশন আমরা দিতে পারবো না। কেন না, সেনাদের ট্রেনিং চলছে, সেনাদের ট্রেনিং চলছে। তাহলে এর আগে যখন ওয়াকাফ সম্পদকে রক্ষার জন্য পারমিশন চাওয়া হয়েছিল তখনও বলছে ট্রেনিং চলছে। আজকে যখন গত কয়েক মাস আগে গীতা পাঠ হলো তখন ট্রেনিং হয়নি। যখন আমরা গেলাম দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে, দেশের আইন কানুন ব্যবস্থাকে রক্ষার স্বার্থে, দেশের জনগণের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে যখন আমরা সেখানে গেলাম সংবিধান পাঠ করব, তখন আমাদের বলে দেওয়া হলো কি, যে না, এখানে ট্রেনিং চলছে। এই আজকে খবর পেলাম হুমায়ুন কবির ভাই তিনি গিয়েছিলেন ব্রিগেড মাঠে 1 ফেব্রুয়ারি করবেন, তিনাকেও পারমিশন দেয়নি, কারণ তিনার পিছনে মোল্লার গন্ধ আছে, পারমিশন দেওয়া হয়নি। তবে জানি না আগামী দিন হয়তো যদি আমাদের কি বলে কোনো বিজেপির কোনো নেতা কর্মীরা যদি সভা করে বা আবার যদি বলে গীতা পাঠ করবো, তাহলে আবার পারমিশন পেয়ে যাবে, মোল্লাদের পারমিশন দেবে না। আজকে দেখেন না, মোল্লাদের তো ইচ্ছাকৃতভাবে 4টে 5টা 6টা বাচ্চা হয়েছে বলে তাদেরকে হিয়ারিং করে ডিবুটার করার পরিকল্পনা শুরু করেছে, মোল্লাদের তাড়াবার পরিকল্পনা করছে। তবে আমি অনুরোধ করব, আমি আমার মুসলিম সম্প্রদায়ের কাছে, আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা সতর্ক হন, আপনারা সাবধান হন। কে ফুরফুরা, কে তবলি, কে জামাত ইসলাম, আকিদাগত ব্যাপারে আমাদের দলাদলি ছিল, আছে, থাকবে, কিন্তু মুসলিম সমাজকে রক্ষার স্বার্থে, আমার সম্প্রদায়কে রক্ষার স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে, দেশের আইন কানুনকে রক্ষার স্বার্থে, দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে, দেশের হিন্দু মুসলমানের ঐক্যকে রক্ষার স্বার্থে আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই এসআইআর সহ আমার দেশে যে অন্যায় অরাজকতা হচ্ছে এর বিরুদ্ধে গর্জে উঠি। শুভেন্দু অধিকারী তিনি যে বলেছিলেন 1.5 কোটি বাংলা রোহিঙ্গা রয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত 1.5 কোটি না পূর্ণ হবে তাহলে কি এরকম চলতে থাকবে? অবশ্যই। ওরা দেখেন, ওরা পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছে। আজকে ওরা যদি, আপনি এদেশের নাগরিক, আপনার বাপ দাদু 14 পুরুষ এদেশের নাগরিক, আর হঠাৎ করে যদি ইলেকশন কমিশন যদি আপনার ভোটার নাম লিস্ট থেকে নামটা তুলে দিয়ে বলে এই রোহিঙ্গা, আপনি কি করে প্রুফ করবেন? আপনি করেন, আপনি প্রুফ করেন। আগে তো বাদ তো দিয়ে দেবে, দিয়ে তো ভোটটা তো করে নেবে, বিজেপি তো ঢুকে যাবে, তারপরে আপনার হালুয়া টাইট করে ছেড়ে দেবে।
তারপর আপনাদের সাইজ করে ছেড়ে দেবে। আজকে দেখেন না, আজকে সারা বাংলার জনগণ কাঁদছে, সারা বাংলার জনগণ পাগলের মতো ছুটছে, সারা বাংলার জনগণের ঘুম হারাম হয়ে গেছে। আর ঠিক বীজখানে আগামী রবিবার আমার দেশের বিজেপি নেতা নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে আসছে বাংলার মুসলমানের ভাবভঙ্গিমা লক্ষ্য করার জন্য, বাংলার মুসলমান কেমন হাউমাউ করে কাঁদছে দেখার জন্য, দেখতে আসছে বাংলার দৃশ্য উনি দেখতে আনন্দ খুশি করার জন্য বাংলায় আসছে। আর বাংলার জনগণের কাছে আমি অনুরোধ করব, যদি আপনারা কষ্ট পান, ব্যথা পান, এটা যদি আপনাদের উপরে বোঝা হয়ে দাঁড়ায়, এসআইআর যদি আপনাদের লাঞ্ছিত অপমানিত করে, এসআইআর যদি আপনার সংবিধানকে কেড়ে নেয়, তাহলে আপনার উচিত হবে, আমি মনে করি যে ওই রবিবার দিন হাতে কালো পতাকা নিয়ে একটু ঘৃণা করা দরকার মোদিজিকে, তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া দরকার বলে আমি মনে করছি। তাহলে ওরা বুঝবে যে কোন জায়গায় আমরা পা দিয়েছি। তবে আমি আবারও বলছি, আমার রাজ্যের যতগুলো দল আছে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, মিম, জেউপি, যতগুলো আরও দল আছে, প্রত্যেকটা দলের কাছে আমি জোরহাত করে বলবো এই জনগণের অস্তিত্ব রক্ষার জন্য, জনগণের চোখের পানি মুছার জন্য, জনগণকে আরামে একটু নিস্তারে ঘুম পাড়াবার জন্য, আর ছোট ছোট স্টেজ করে প্রতিবাদ না করে আপনারা এক হয়ে গিয়ে আপনারা বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা গড়ার ডাক দেন, বিজেপি মুক্ত বাংলা গড়ার ডাক দেন। তবেই বাংলার জনগণ আরামে ঘুমাতে পারবে, আপনাদের পাশে থাকবে। আর না হলে আপনাদের অবস্থা বাংলার জনগণ বুঝতে পারছে, কারণ আপনারা সাপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপির যে তাদের যে চরিত্র, তার কাছে যে একটা পেন ড্রাইভ রয়েছে, তার মধ্যে সমস্ত কিছু 45,000 টাকা কোথায় গিয়েছে না গিয়েছে সব তাতে প্রমাণ রয়েছে। তাদের তিনি যদি প্রকৃত বিজেপি বিরোধী হয় তাহলে তিনি তো ফাঁস করে দিতে পারেন, তিনি কেন ফাঁস করছেন না? সব থেকে বড় জিনিস এটা রাজনীতির ম্যাটার। আমি রাজনীতি করি না, তবে সেটা কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারবো যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার আন্ডারে কম বেশি 90 থেকে 95,000 এই বিএলও থেকে নিয়ে বলেন, এআরও থেকে নিয়ে বলেন, এসডিও বলেন, ডিএম বলেন, বিডিও বলেন, যা আছে সব মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে। তিনার নেতৃত্বে তারা সকলে চলে। তবে মুখ্যমন্ত্রী যদি মনে করে যে 4টে 5টা 6টা ছেলে আছে বলে ওদেরকে হিয়ারিংয়ে ডেকে তোমরা নাজেহাল করবে না, নাম ভুল হয়েছে বলে, কারণ এআই ভুল করেছে বলে তোমরা নোটিশ পাঠিয়ে তাদেরকে হয়রানি করো না। অবশ্যই 95,000 সরকারি আধিকারিক শুনতে বাধ্য হবে। এতদিন মানুষ হই হই করছে, মুখ্যমন্ত্রী চুপচাপ ঘরে বসে আছে কেন? ওই সাপ হয়ে কামড়াচ্ছেন, রোজা হয়ে যাচ্ছেন নাকি? দেশের জনগণ তার প্রতি উত্তর আগামী দিন দিয়ে দেবে অবশ্যই।